হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রপারলি প্রফেশনাল ওয়েতে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা অনেকেই আছি যারা ফেসবুক সফটওয়্যার ইউজ করে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি। তো এছাড়াও অনেকে আছি যারা পিসিতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার যে নতুন সিস্টেমটা রিলিজ হয়েছে, অর্থাৎ এখন যে ওয়েতে আপনারা প্রপারলি সুন্দরভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন সেটা দেখাবো। আগের যেই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ছিল, এখন সেই ক্রিয়েটর স্টুডিও নেই। তো ক্রিয়েটর স্টুডিওকে আপডেট করে মেটা স্টুডিও করা হয়েছে, অর্থাৎ ফেসবুক এখন মেটার আন্ডারে রান করছে। তো ফেসবুকে যেই মেটা সুইচ রয়েছে সেখানে কিভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ভিডিও আপলোড করার প্রসেসটা আপনারা মূলত আপনাদের পিসি থেকে অথবা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ইউজ করে ডেস্কটপ মোডটা অন করে আপনারা এইটা কাজটা করতে পারবেন। তো আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল থেকে প্রফেশনালভাবে ফেসবুক ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনাদের ফেসবুক পেজের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউজ আনতে পারবেন। তো প্রফেশনাল ওয়েতে সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ফলে ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর রিচ বৃদ্ধি পায় এবং ভিডিওতে ভিউজ আসে এবং অডিয়েন্সের সংখ্যাও বৃদ্ধি পায়। তো প্রসেসটা দেখানোর জন্য আমি আমার স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে প্রপারভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার ফেসবুক পেজটাতে ফলো দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজে আপনারা মূলত দুইভাবে ভিডিও আপলোড করতে পারবেন। প্রথমত ফেসবুক অ্যাপস ব্যবহার করে এবং দ্বিতীয়ত ক্রোম ব্রাউজার দিয়ে। তো ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করলেই মূলত ডেস্কটপ মোডে ভিডিও আপলোড হবে এবং প্রফেশনালি আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখান থেকে একটি ইউআরএল টাইপ করবেন, মেটা বিজনেস সুইচ লিখে সার্চ করবেন। তো মেটা বিজনেস সুইচে আপনারা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার চলে এসেছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন কাজের সুবিধার্থে। তো এখান থেকে প্রথমে আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নিতে হবে। তো ফেসবুক পেজটা আমার ফেসবুক পেজটা অলরেডি এখানে লগ ইন করা ছিল। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি একটা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক পেজে আপনি প্রপারলি ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন আমি যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা ঠিক এখনই আমি আমার ফেসবুক পেজে পাবলিশ করব। তো এই জন্য আপনারা এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া লেখা আছে। তো মিডিয়ার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। যেহেতু আমি ভিডিও আপলোড করব সেই জন্য আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশন চলে এসেছে। একটা হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ, ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। তো এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করছি। তারপর আপনারা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা ব্রাউজ করবেন। তো ব্রাউজ অপশনে ক্লিক করার পর আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম, যে ভিডিওটা আমি আপলোড করতে চাই। তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে, এখানে % চলে এসেছে।
তো এইখান থেকে যদি চান আপনারা আপনাদের ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। তো তারপর নিচে থেকে আপনারা পোস্ট ডিটেলস এই অপশনের নিচে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল, এখানে আপনারা আপনাদের ভিডিওর টাইটেল বসিয়ে দেবেন। তো আপনাদের ভিডিও যখন আপলোড হওয়া শুরু হয়ে যাবে তখন এখান থেকে পার্সেন্ট আস্তে আস্তে বাড়বে। তো আপনারা ভিডিওর টাইটেল এখানে বসিয়ে দেবেন। তো যেহেতু আমি এই মুহূর্তে এই ভিডিওটা পাবলিশ করছি সেহেতু আমি এখানে আমার ভিডিও টাইটেলটা বসিয়ে দিচ্ছি। আইফোন এক্সএল বাংলা 2023। তো আমি আমার ভিডিওর টাইটেলটা বসিয়ে দিলাম। এখন এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন লিখবেন। তো আপনি যদি চান এখান থেকে ভিডিওর যে টাইটেলটা আছে সেটা সরাসরি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আমার ভিডিওর জন্য টাইটেল লিখে নিচ্ছি, আইফোন এক্সআর রিভিউ বাংলা ইন 2023। আইফোন এক্সআর in 2023। দেন এখানে আপনারা যদি চান হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাদের হ্যাশট্যাগ ইউজ করার জন্য প্রতিবার হ্যাশ বসিয়ে তারপর হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আইফোন এক্সএল। তো এভাবে আপনারা ফেসবুক পেজে প্রতিবার হ্যাশ দিয়ে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। দেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেইল। তো থাম্বনেইল অপশনে ক্লিক করে আপনারা যদি চান আপনাদের যে ভিডিও আছে, যে ভিডিওটা আপনারা আপলোড করছেন, এখান থেকে আপনারা সেই ভিডিওর ভিতরে যে ইয়েগুলো আছে স্ক্রিনশটগুলো আছে সেখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনারা আপনাদের বানানো থাম্বনেইলও আপলোড করতে পারবেন। তো আমি আমার বানানো থাম্বনেইল আপলোড করব, যেন আপলোড ইমেজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। এখন আমি আমার ভিডিওর জন্য যে থাম্বনেইলটা মেক করেছিলাম সেই থাম্বনেইলটা সিলেক্ট করলাম। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওর জন্য থাম্বনেইল সিলেক্ট করে নিচ্ছি এবং উপর থেকে আমার ভিডিও 37% আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনারা এখানে সিমোর অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ট্যাগস অ্যান্ড কোলাবরেটর। তো এই অপশনটা আপনারা অন করে দেবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর জন্য ট্যাগস লিখতে পারবেন এবং আপনি যদি চান আপনার ভিডিওটা অন্য পেজের সাথে বা প্রোফাইলের সাথে কোলাবরেট করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলের নামটা অথবা প্রোফাইল লিঙ্কটা দিলে আপনারা আপনাদের ওই ফেসবুকটা কোলাবরেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড কিওয়ার্ডস টু হেল্প পিপল ফাইন্ড ইউর ভিডিও অর অ্যাড এ কোলাবরেটর বাই নেম অর ইউআরএল। তো আপনারা যদি এখান থেকে কোলাবরেট অপশনটা অন করে আপনাদের ফেসবুক পেজের অথবা প্রোফাইলের নামটা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা একই সাথে আপনাদের এই পেজ এবং ওই প্রোফাইলেও আপলোড হচ্ছে। তো এখান থেকে আমি কাউকে কোনো পেজ কোলাবরেট করছি না, শুধু একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। তো ট্যাগসটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। তো হ্যাশট্যাগ অবশ্যই আপনারা ইউজ করবেন। তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য প্রতিবারই আপনাকে হ্যাশ দিয়ে তারপর হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো তারপর আপনারা এখানে নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করে
নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল অপশন। তো যদি আপনারা চান যে আপনাদের ভিডিওটা আপনাদের একটা সিলেক্টেড টাইমে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা এই অপশনটা ইউজ করবেন। এবং কপিরাইট মিউজিক চেক, তারপর আপনাদের এখান থেকে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে কোনো মিউজিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের এখানে এটা চেক হবে। এরপর ডিস্ট্রিবিউশন, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যা আছে এখানে কিছু চেঞ্জ করতে পারবেন অথবা চেঞ্জ নাও করতে পারবেন। এরপর আপনি যদি চান অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এই অপশনটা ইউজ করবেন, তাহলে আপনারা এই অপশনটাও ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেইজ মানি একটা অপশন আছে। তো এটা যদি চান বা আপনাদের চ্যানেলে যদি মনিটাইজ থাকে, সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো এই সব কিছু কমপ্লিট করার পর আপনারা নিচে থেকে শেয়ার নামে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই পোস্টটা পাবলিশ হচ্ছে, পাবলিশিং ইউর পোস্ট অপশন চলে এসেছে। তো এইভাবে এই রুলসটা ফলো করে আপনারা খুব ইজিলি আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওটা পুরোপুরি এইচডি ভার্সনে আপলোড হওয়ার জন্য আপনাদের কিছু সময় এভাবে রেখে দিয়ে ওয়েট করতে হয়। অর্থাৎ আপনাদের এই যে ইয়েটা আছে, আপনারা যেই উইন্ডোটা ওপেন করেছেন, এই উইন্ডোটা কিছুক্ষণ ওপেন করে রাখবেন যাতে ভিডিওটা এইচডি ভার্সনে আপলোড হতে পারে। তো এই নিয়মটা ফলো করে আপনারা খুব ইজিলি আপনাদের ফেসবুক পেজের জন্য ভিডিও আপলোড করতে পারবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।